ইসলামী পর্যন্ত ইরানের বিপ্লবের পর থেকেই দুনিয়াতে এটা অনেক বেশি হয়ে গেছে ইখতিলাফ। মানে ইখতিলাফ কি, ইখতিলাফ তো ফ্রম বিগিনিং আছে, আফটার প্রফেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তো মতান্তর, মানে চলার মানহাজের ইখতিলাফ। তখন মারামারি, এভাবে ফতুয়া দেওয়া, কাটাকাটি বা ফতুয়া দেওয়া। তিন খলিফা যে 25 বছর শাসন করছেন, হযরত আলী কি ওদের সাথে দ্বিমত করছেন, মানে দ্বন্দ্ব করছেন, নাকি উনি বিচারক ছিলেন? একটা বিচার, সব বিচার তো মৌলা আলী করে দিয়েছেন। এবং খলিফারা যখনই মানে প্রয়োজন পড়তো হযরত আলীকে বিচারের জন্য ডাকতো। তো তাহলে কি দ্বন্দ্ব ছিল না? না, অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল না, তারিখের মধ্যে তো আমরা পাইও না। হ্যাঁ, এখন কেন আমরা দ্বন্দ্ব করি? তাহলে আমরা ড্যাগার চেয়ে চামচ গরম, ঠিক আছে? তো এখন বিশেষ করে 45 ইয়ার্স, 45 বছর হচ্ছে যে এটা অনেক বেশি গরম। কেন? সাম্রাজ্যবাদীদের একটা ফায়দা, মানে ওদের যে ফায়দা, মানে ওদের স্বার্থ ইয়ে হইতেছিল। গালফের একটা বিরাট তেলের ব্যাপার আছে, ঠিক আছে? তো সেখানে যারা সাম্রাজ্যবাদী পরাশক্তি আমরা যাদেরকে বলি, আমি তো ইরান তো বিশ্বাস করে না পরাশক্তি। আমেরিকা কিসের পরাশক্তি? আবার কুদরত, এটাকে ফার্সিতে বলে আবার কুদরত, মানে সুপার পাওয়ার। সুপার পাওয়ার তো আল্লাহ, সে কিসের সুপার পাওয়ার? এই আমরা বলে পরাশক্তি আর সুপার পাওয়ার আমরা বলে তারা মাথা তুলে দিছি আরো, ঠিক আছে? এখন তো প্রমাণ হয়ে গেছে, ইসরায়েলের সাথে দ্বন্দ্বের মধ্যে প্রমাণ হয়ে গেছে যে আমেরিকা কিছুই না, ইসরায়েলও কিছুই না, ঠিক আছে? হয়তো ফিলিস্তিনে গাজাতে ক্ষতি হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু 45 ইয়ার 79-এর রিভলিউশনের পর থেকে মুসলমানরা ঐক্য হইতে না পারে, এই জিনিসটা বেশি করে প্রোপাগান্ডা চালাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন 40 পারা, সূরা বেলায়েত ছিল, ছাগলে খাই ফেলিছে, আগ্রম বাগ্রম, ঠিক আছে? লক্ষ্মীপুরের একজন মৌলানা সাহেব, আমি অবাক, বয়স্ক, আমার মুরব্বী, বলে যে শিয়ারা যে সালাম ইয়া করে নামাজে, আমরা তো সালামের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা মানে নামাজ থেকে আউট হয়ে গেলাম, মানে সালাম ফিরাই দিলাম, নামাজ থেকে আউট হয়ে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পরে। তো আমাদের এখানে চোখের ইশারা, আলোচনাতে যেমন মাথা পুরো ঘুরায়, তো আমাদের এখানে আছে যে ইমা, এই চোখের ইশারা দিয়ে, ঠিক আছে? তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন উনি কোত্থেকে শুনছে আল্লাহ জানে। আমার আকীদা এইটাই প্রবলেম, আমার ঘরের কিচ্ছা কাহিনী আমার থেকে জিজ্ঞেস করতে হবে, আমার আকীদা কি, যেটা আপনি আজকে সামনাসামনি আসছেন। বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 জনের নামে, খলিফাদের নামে এরা লানত দেয়। আচ্ছা, কত বড় অপবাদ, কত বড় তোহমাত, কত বড় ইলজাম! কেন এই কাজ করতে যাবা? যেখানে আমাদের মুস্তাহি মারজা, আমাদের মানে লিডার আয়াতুল্লাহ খামেনির ডাইরেক্ট ফতোয়া যে যার আকীদার সম্মানিত মানে কোনো ব্যক্তি, তার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। মানে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু হ্যাঁ, মা আয়েশা এবং 3 খলিফার ব্যাপারে আমাদের রায়বারের আছে যে কোন রকমের খারাপ কিছু বলা যাবে না। আর গালা, আর যেটা আরেকটা প্রচলিত, আমি কথার মধ্যে বলে দিই, আলাল কাযিবিন, মানে লানাতুল্লাহ বলে যেটা, ওইটা তো কোরআনের আয়াত পড়ি আমরা লানাতুল্লাহল কাযিবিন। এখন মানে সেটা কেউ যদি লানাতুল্লাহল কাযিবিনের মধ্যে তো যারা মিথ্যাবাদী সবে শামিল হইতেছে, সেটা আমি আমজাদ হোসেন হই, আপনি হন, এটা সাহাবীকে কেন্দ্র করে না 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 না, এই ধরনের। তাহলে আমরা কিছু ভিডিও দেখেছি, বিশেষ করে চৌর হয়েছে কিছুদিন আগে আপনার পুরো বাংলাদেশে, যে মানে লানাত আলাল ওমরি, লানাত আলাল আয়েশা, এরকম কিছু, এটা কি সত্য নাকি মিথ্যা? এখানে আপনাকে বুঝতে হবে, আওয়ামুন নাস একটা আলাদা বিষয়। আওয়ামুন নাস, ঠিক আছে? আওয়ামুন নাসের কাজকে আপনি মেলাক করতে পারবেন না, মেয়ার করতে পারবেন না, মাপকাঠি করতে পারবেন না। এই জন্য স্কলার যারা, তাদের বৈঠক দরকার, ঠিক আছে? এই দূরত্বটা মানে কমায় আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কেউ যদি, আপনি আসছেন, আপনার একটা সিল মেরে দিল, আমি গেলাম, আমার একটা সিল কই, আমাদের তো আজ পর্যন্ত আমি যে সব জায়গায় যাই, আমার তো সব জায়গায় বিচরণ, হাটাজারি মাদ্রাসায় আমার বিচরণ, খালেদ সাহেবের সাথে আমার পরিচয়, আরো কত মোহতারাম ইয়াইয়া সাহেব, মোহতামিম ইয়াইয়া সাহেব যে ফার্সিতে যে মুনাজাত করছেন, ইরানের যে প্রতিনিধি আপনি যখন হাটাজারি মাদ্রাসায় গিয়েছিলেন 2000 বেশি না তো 2 বছর আগে, আচ্ছা আচ্ছা, 20 মনে হয় সম্ভবত, 20 না 21, হ্যাঁ, ওনার ফার্সির শুনে, মুনাজাত শুনে আমি আর উনি
যে সবাই চোখের পানি, যারা যারা ফার্সি বুঝতেছিল চোখের পানি ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা ওনাকে জিজ্ঞেস করছি আমি, হুজুর আপনি বংশ আপনার, বলে যে আমি কুফার বাসিন্দা। আচ্ছা আচ্ছা বলে যে আমার সাজারা আছে, নসবনামা আছে, আবার বংশলতিক আছে। মাওলানা ইয়াহিয়া। জি, এলু কুফা। এবং ইদ্রিস সাহেব, হেফাজতের ইদ্রিস সাহেব, আচ্ছা আচ্ছা ওনার ব্যাপারে উনি মস্করি করে বলতেছিলেন, মোতামিম ইয়াহিয়া বলতেছেন ইসুন এলো খোরাসান আস, মানে ইরানের খোরাসান থেকে উনি। খোরাসান থেকে, হ্যাঁ। শেখ সাদির ওই কবিতাটা মনে আছে, বানি আদম আজাই এক দিগারান, কি বলতে, ফার্সি পারি না। হ্যাঁ হ্যাঁ। গুলিস্তান পড়েন। গুলিস্তান, হ্যাঁ, উনি বলতেছে বানি আদম আজাই এক দিগারান, যে আমরা আদম সন্তান সবাই একে অপরের অঙ্গ প্রত্যঙ্গ। মান আসবাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আসবাহ ওয়ালাম ইয়াতিম বি উমুরুল মুসলিমিন ফালাইসা বি মুসলিম। মুসলিম বলছে কেন, শিয়া বলছে, সুন্নি বলছে? এই যে স্টিকার, এই যে শিয়া সুন্নি স্টিকার এবং আপনার জার্সি এবং লেবেল, রাসূলুল্লাহ এভাবে বলছে? বলে নাই। রাসূলুল্লাহ বলতেছে যে মান আসবাহ ওয়ালাম ইয়াহতাম বি উমুরুল মুসলিমিন ফালাইসা বি মুসলিম। কেউ যদি ভোর হলো এবং কোনো মুসলমান সাহায্য চায়, সে যদি সাহায্য না করে ফালাইসা বি মুসলিম। এখন আপনি বললেন যে আমজাদ সাহেব আমার একটু সাহায্য করেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করবো আপনাকে, আমি আপনাকে ডিনে করলে আমি মুসলমান থাকবো? আজকে যেটা হইতেছে, গাজার মুসলমানরা শহীদ হইতেছে, গাজার মুসলমানরা পুরো ধ্বংস হয়ে যাইতেছে, মিডিল ইস্টের আরব মুসলিমরা দেখে রয়েছে। শিয়ারা কাফের, তারাই ফিলিস্তিনকে মুসলমানদেরকে হেল্প করে। একদিকে মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের এখন ওইদিকে কিন্তু কমে গেছে জিনিসটা। ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং আরাবিয়ানরা বলেই বলতেছে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখেন আরাবিয়ান মুসলমানরা অনেকে বলেই বলতেছে যে আরব মুসলিম ওই নাম তুম, কোথায় তোমরা এখন, কেন তোমরা? হ্যাঁ, তো ওইদিকে কমে গেছে। বাংলাদেশের মতো এখনো দেশে খালি গয় রাইসে শহীদ হয়েছে, তার জন্য ইন্নালিল্লাহ পড়া যাবে না, রাইসের জন্য মাগফিরাত করা যাবে না, কেন? তার আকীদা এটা। আর বাবারে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কেবলা, কোরআন, নামাজ, হালাল হারাম সবই এক। এই আলোকে তো তুমি একজনকে ডাইরেক্ট, আর ফতুয়া, এত ফতুয়া, দুনিয়ার ফতুয়া, যে জায়গায় ফতুয়া দেওয়ার কথা সেখানে ফতুয়া দিই না। যেখানে বাংলাদেশে বড় বড় সমস্যা, ফতুয়া যদি আমরা সবাই আমাদের উলামা এক জায়গা হয়ে যায়, আমি মনে করি আমাদের সব উলামা যদি এক হয়ে যায়, অন্য দলরা টিকতেই পারবে না। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি ঐক্যের কথার ব্যাপারে। বাংলাদেশের কোনো এক ক্রান্তি লগ্নে যদি আপনাদের শিয়াদেরকে যদি কখনো আহ্বান করা হয়, ডাকা হয়, যে আমাদের দেখবেন আপনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকেই তুহমত দেয়, অনেকেই ব্যঙ্গ করে নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে বাংলাদেশে, তখন যদি ময়দানে ডাকা হয়, তখন যদি আপনাদেরকে আহ্বান করা হয়, আপনারা মাঠে যাবেন কি? 100 না 1000% আমরা আসবো, এবং আমরা এই পর্যন্ত ইসলামের, হ্যাঁ এই পর্যন্ত আমাদের প্রমাণও আছে। আচ্ছা, কিরকম? যেমন হ্যাঁ, আমরা ঢাকাতে অনেক মিছিল আমরা বিক্ষোভ করছি, যে যারা ডেনমার্কের বা বাংলাদেশে আমরা ইয়ে করছি, প্রতিবাদ জানাইছি। আমাদের হয়তো দেখা যায় না, আমাদের ফ্রান্সের রাসূল করিম হ্যাঁ আমরা ঢাকাতে আমাদের সংখ্যায় কম বিদায়, বা আমরা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে হয়তো বেশি ফোকাসে নাই আমরা, কিন্তু আমরা 5, দেখেন এখানে 5 জন হোক আর 1 জন হোক, আল্লাহর কাছে হুজ্জাত দরকার, হুজ্জাত, দলিল, যে কাল হাশরের ময়দানে আল্লাহ বলবে যে এই বান্দা নবীর বিরুদ্ধে ইয়ে হয়েছিল। আচ্ছা, মজার ব্যাপার, সালমান রুশদির ব্যাপারে ফতোয়া কে দিছে? এবার আসেন, আলী খোমেনি দিছে, খোমেনি সাহেব, হ্যাঁ, আয়াতুল্লাহ রুহুল্লাহ ইমাম আল খোমেনি, হ্যাঁ, অন্যরা কেউ সাহস করছে? বহুত তো মুসলমান যারা আমাদেরকে কাফের বলতেছে, এরা আমার মনে আছে আয়াতুল্লাহ জান্নাতি, ইরানের, এখনো বেঁচে আছে, উনি বাংলাদেশেও আসছেন বিপ্লবের পরে। উনি ইউএইতে গিয়া বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইছে যে তোমরা কোনো বিবৃতি দিলে না রাসূলের বিরুদ্ধে, যে এত বড়, তারপরে তারা বিবৃতি দিছে সালমান রুশদির বিরুদ্ধে, স্যাটানিক ভার্সেস যে উপন্যাসটা লিখছে। এখন পর্যন্ত ওই টাকা যারা তার মাথার জন্য, তার শির উচ্ছেদ করলে কেউ যদি মাথা এনে দিতে পারে, কত মিলিয়ন ডলার, $10 মিলিয়ন এখনো রাখা আছে। তাহলে এবার বলেন যে রসুলের ব্যাপারে আমরা কেন যেভাবে মুসলমানরা বলে ঢালাওভাবে,
যে মুসলমান সে এদের আকিদা রসুলের ব্যাপারে এটা সেটা, মানে যত বেশি অপবাদ দিতে পারবে, যত বেশি স্টিকার লাগাইতে পারবে, আর কতগুলো আমাদের দেশে মানে বক্তা ওয়াইজ মানে জাহিল, হ্যাঁ অজ্ঞ, অথবা জাহিল অজ্ঞ বলবো, আর নইলে এখানে স্বার্থ আছে।